আজকে রান্নাটা ছিল আমার এক আপুর ভিডিও দেখে। আপু করছিল বাটা মরিচ দিয়ে, কিন্তু এই শীত শেষে গরমকালে এসে আমার হাতের চামড়া উঠে হাতের আঙুল একদম পাতলা হয়ে গিয়েছে, যার জন্য আমি মরিচটা আসলে কোনোভাবে বাটতে পারছিলাম না। যার জন্য আমি, দেখতেই পাচ্ছেন, শুকনা মরিচ, লাল মরিচ কিছু ছিল, সবগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। তো যেরকম খেতে চেয়েছিলাম আসলে সেরকমটা হয়নি, কিন্তু অতটাও খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। কী রান্না করছি জানেন? শুটকি ভুনা। যাই হোক, হাতটা ঠিকঠাক হলে একদিন আপুর মতো করে হাতে মরিচ বেটে, তারপরে হাতে না, সরি, পাটায় মরিচ বেটে তারপরে সেভাবে আমি রান্নাটা করব, দেখব আসলে সেটার টেস্টটা কীরকম হয়। কিন্তু এই রান্নাটাও কিন্তু বেশ মজার ছিল, কিন্তু ঝালের জন্য আসলে আমি ব্যতীত আর অন্য কেউই খেতে পারেনি। আমার ছেলে তো কোনোভাবেই খেতে পারেনি, সে কান্নাকাটি করে অস্থির। যাই হোক, রান্নাটা কিন্তু বেশ মজার ছিল। আর আমি ফার্স্ট টাইম আসলে এইভাবে পেঁয়াজ কেটে তারপরে শুটকি ভুনাটা করছিলাম, ভীষণ মজার ছিল। আসলে এভাবে কে কে রান্না করেন, না করলে আমার মতো করে আপুর ভিডিওটা দেখেও একবার রান্না করে দেখতে পারেন, বেশ মজারই কিন্তু হয়। যারা আসলে শুটকি লাভার আমাদের মতো, তাদের কাছেই ভালো লাগবে। আর যারা শুটকি প্রেমী না, তাদের জন্য আসলে এই ভিডিও বা এই রেসিপি একদমই না। তো আর কি, এখন শুধু ভাজা ভাজা করে নিলেই হয়ে গেল শুটকি ভুনা।